পরিচ্ছন্নতা উদ্যোগ গ্রহণ করেছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ তারা করছেন। আমরা বাংলাদেশে কখনোই দেখি না এভাবে এই কার্যক্রমগুলো লোকজনে করতে। আমরা মনে করি যে সাইদুল হক সুমন আমাদের সবার প্রিয় মাননীয় সংসদ সদস্য, তার আহ্বানে যে কাজগুলো হয়েছে এবং আপনারা যারা রয়েছেন, বিশেষ করে সোনারঘাট ফটোগ্রাফি সোসাইটি বা সোনারঘাট অন্যান্য সংস্থা যারা রয়েছেন, আমি সবার নাম জানি না, তাদের মাধ্যমে এই নদীটি আমি মনে করি একটি বিজ্ঞান ভিত্তিক চিন্তার মাধ্যমে নদীটি স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হবে। যখন লোক কাটিং করা হয় 70 দশকের শেষে, তখন মূল নদীর সঙ্গে এই নদীগুলো সংযুক্ত ছিল। সময়ের পরিবর্তন সাথে সাথে অরক্ষিতভাবে জলাভূমি থাকলে যেটা হয়, নদীটিও সেরকমভাবে অরক্ষিত হয়ে গেছে, নদীটি দখল হয়ে গেছে, দূষণ হয়ে গেছে, নদীর তলদেশে অনেক বেশি স্তর পড়েছে। আমরা জানি যে মাটির উপরে যদি পানি থাকে তাহলেই মাটির নিচে পানির ভারসাম্য রক্ষা করে। সুতরাং এই নদীটি পুনরুদ্ধারের ফলে, নদীটি সংস্কার করার ফলে, নদীটি পরিষ্কার পরিচ্ছন্নতা করার ফলে আমাদের পরিবেশ প্রতিবেশ সহ এই নৈসর্গিক যে সৌন্দর্য দেখা দেবে এই অঞ্চলে, সেটা অবশ্যই একটা বিরল দৃষ্টান্ত হবে। নদীটিকে কেন্দ্র করে আমরা মনে করি যে আগামী দিনে উজ্জীবিত হবে অন্যরকমভাবে। আবার আমরা এটাও আহ্বান রাখছি এবং জানি যে বিজ্ঞান ভিত্তিক চিন্তার মাধ্যমে নদীটি পরিষ্কার পরিচ্ছন্নতা করে এটিকে সংরক্ষণ করা হয়। তা না হলে দেখা যাবে যে সংরক্ষণ করার পরে যদি যে সংস্কার করা না হয়, এটার সঙ্গে যদি যত্নশীল না হয়, আমরা যেরকমভাবে নদীর প্রতি মানুষকে যত্নশীল হতে হবে। নদী গুলোকে রক্ষা করার জন্য বাংলাদেশে অনেকগুলো দায়িত্বশীল প্রতিষ্ঠান রয়েছে। এটা আমাদের জন্য খুবই দুঃখেরজনক ব্যাপার হচ্ছে, দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর উদাসীনতার জন্যই কিন্তু আমাদের এই নদীগুলোর এরকম অবস্থান তৈরি হয়েছে। যে জন্য আমাদের একজন সংসদ সদস্য সাইদুল হক সুমনকে এগিয়ে আসতে হয়, সোনারঘাট ফটোগ্রাফি সোসাইটিকে এগিয়ে আসতে হয়, সোনারঘাটের সাধারণ মানুষদেরকে এগিয়ে আসতে হয় নদী রক্ষার ব্যাপারে। এই নদীগুলোকে রক্ষা করার ব্যাপারে দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর উদাসীনতাই খুব উদাসীনতার জন্য কিন্তু নদীগুলো এরকমভাবে অরক্ষিত জলভূমি হয়ে এগুলোকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এগুলো ভরাট হয়ে যাচ্ছে, এগুলো দখল হয়ে যাচ্ছে। আমরা মনে করি যে প্রতিষ্ঠানগুলো হাতে নদী রক্ষার ব্যাপারে তারাও এগিয়ে আসবে এবং তারা বিজ্ঞানসম্মত পরিকল্পিত একটা পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে নদীটিকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং খননের আওতায় নিয়ে আসবে। তাহলে এবং এটাকে যদি স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হয় তাহলে আমাদের পরিবেশ প্রতিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাবে, আমরাই সমৃদ্ধ হব, উপকৃত হবে। এবং আমি আরেকটা খুবই আনন্দের সঙ্গে একটা আশাবাদ ব্যক্ত করি যে এই চিত্রটি দেখে আমার মনে হয় যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা যারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন, তারাও এগিয়ে আসবেন নদী রক্ষায়, পুকুর রক্ষায়, আমাদের জলাশয় রক্ষায়। কারণ আমরা পুকুর, নদী, আমাদের জলাশয়গুলোকে যদি রক্ষা করতে না পারি, তাহলে আমাদের যে ক্ষতি হচ্ছে, আমাদের পরিবেশগত যে সংকট তৈরি হয়, আমাদের সামাজিক যে সংকট তৈরি হয়, এর থেকে আমরা বের হতে পারবো না। আমাদের নিজেদের বেঁচে থাকার প্রয়োজনেই নদীগুলোকে রক্ষা করতে হবে এবং সেই জন্য আমি বারবার ধন্যবাদ জানাই এই এলাকার মানুষকে, এই নদীটিকে সংরক্ষণ করার জন্য যারা যুক্ত রয়েছেন তাদের প্রতি। মাননীয় সংসদ সদস্য সাইদুল হক সুমন, যার আহ্বানে উদ্যোগে এই কাজগুলো হচ্ছে সবার প্রতি, এবং তাকে দেখেই অন্যান্যরা অনেক। আমি আপনার থেকে জানতে চাইবো, আমরা যদি বাংলাদেশ পরিবেশ আন্দোলন থেকে আমরা কী ধরনের সহযোগিতা পেতে পারি বা কী ধরনের পরামর্শ পেতে পারি? বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা হবিগঞ্জের নদ নদী নিয়ে কাজ করে। সবথেকে বড় কথা হচ্ছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা হচ্ছে একটা স্বেচ্ছাসেবী সংগঠন। এই স্বেচ্ছাসেবী সংগঠনে যেটা হয়, আমরা বিভিন্ন সময় আমরা সরকারকে, দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর কাছে আমরা আমাদের নদীগুলোর অবস্থান তৈরি করে জানাই, নদীগুলো কোন নদীটা কোন অবস্থান আছে সেগুলো জানাই। সেগুলো নিয়ে আমরা মানববন্ধন করি, আলোচনা করি, আন্দোলন করি, যাতে করে নদীগুলোকে রক্ষা করা হয়। বাবা কোনো ফান্ডেড অর্গানাইজেশন, একটা সেলফ ফান্ডেড ভলেন্টারি অর্গানাইজেশন, যেরকমভাবে ভলেন্টারি সেক্টরের মধ্যে সেরকমই ইতিপূর্ব আমরা সোনারঘাট ফটোগ্রাফি কয়েক বছর আগে ফটোগ্রাফি সোসাইটির আহ্বানে আমরা এসেছি এখানে। আমরা এই পুরাতন কয়নাদিতে দাবি জানিয়েছি বিভিন্ন সময়, আমরা সেটা পুনরুদ্ধারের দাবি জানাচ্ছি এবং মাননীয় সংসদ সদস্য যেহেতু যুক্ত হয়েছে, আমরা মনে করি সরকারের একটা সরকার এখানে যুক্ত হয়ে গেল, জাতীয় সংসদের সদস্য যুক্ত হওয়ার আহ্বানে এটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সংরক্ষণের উদ্যোগ গ্রহণ মানে হচ্ছে সরকার যুক্ত হয়ে গেল। সরকারের অন্যান্য যে উইংগুলো রয়েছে, যে দাপ্তরিক রয়েছে নদী রক্ষার ব্যাপারে, প্রশাসন যে রয়েছে, তারাও যুক্ত হয়ে যাবে এবং নদীটি প্রাণ ফিরে পাবে বলে আমরা মনে করি। এবং বাপা সবসময় ছিল, আমরা যখনই দেখলাম যে এই উদ্যোগটা গ্রহণ করা হয়েছে, তখনই আমাদের আসতে মাননীয় সহসভাপতি এবং আমরা ছুটে এসেছি আমরা দেখার জন্য, এবং আপনাদের সঙ্গে সবসময় আমরা ছিলাম এবং আছি, এবং নদীটি রক্ষা করার জন্য দীর্ঘদিন যাবত আমরাও কথা বলে আসছি। সুতরাং মানুষের কথাগুলি আমরা বলছি, নাগরিক সমাজের কথাগুলি আমরা বলছি, এবং মূলত এই নদীটিকে রক্ষা করার জন্য এই এলাকার জনগণ এই কথা বলে আসছেন। আমি মনে করি যে এই কথা বলার প্রেক্ষিতেই এবং একজন ডাইনামিক সংসদ সদস্য নির্বাচিত হওয়াতেই
এই নদীটি সংস্কারের, পরিচ্ছন্নতার এবং খননের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবং বিজ্ঞানভিত্তিক যদি নদীটিকে রক্ষা করার জন্য বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হয়, নদীটিকে রক্ষা করা হয়, তাহলে বাংলাদেশ, হবিগঞ্জ, বৃহত্তর সিলেট তথা বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মানুষরাও নদী রক্ষায় আগ্রহী হবে এবং জনপ্রতিনিধিরা যদি এগিয়ে আসেন তাহলে নদীগুলো অবশ্যই রক্ষা পাবে। এবং নদী রক্ষা যদি না হয় তাহলে আমাদের বিকল্প কোনো কিছু নেই। সবাইকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমাকে সেলফি উঠে দিয়েছে।